দিয়েছে। 86 সালে বলেছে যে আমি এই এরশাদের অধীনে আমরা কেউ নির্বাচনে যাব না। আমাদেরকে ফেলে রেখে দিয়ে, আমাদের জোটের সঙ্গী ছিল তারা, তাদের ফেলে রেখে দিয়ে তারা আপনার নির্বাচনে চলে গেছে এরশাদের অধীনে। ঠিক না ঠিক বলছি? এবং জামাত প্রথম এমপি হয়েছিল লতিফুর রহমান সাহেব নবাবগঞ্জ থেকে, বিএনপি কেউ ভোট করেনি বলে। ঠিক না ঠিক বলছি? সুতরাং ওই যে বললাম, মুনাফিকের চরিত্রের বিশ্লেষণ কোরআন আল্লাহ পাক এর রাসূল দিয়ে দিয়েছে। আমি শুনলাম নুরুল ইসলাম বুলবুল সাহেব আজকের নির্বাচন তো গতবার আমার সঙ্গে করেছে, কি করেনি ভাই? গতবার ভোট কত ভোটে হারিয়েছেন আপনারা? ৭৫,০০০ প্রায়। আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, এরকম ভাবে আমরা মিটিং করতে পারি নাই। ঠিক না ঠিক বলছি? প্রকাশ্য মিছিল করতে পারি নাই। তারপরেও গতবার 18 সালে ১,৩৩,০০০ ভোট দিয়ে আমাকে বিজয়ী করেছেন। নুরুল ইসলাম বুলবুল, তুমি নবাবগঞ্জের হয়ে প্রার্থী হয়েছো, তুমি তো নবাবগঞ্জের ভোটারই না, চাঁপাই নবাবগঞ্জের ভোটারই না। কি চাঁপাই নবাবগঞ্জে তুমি পরিকল্পনা ইশতেহার ঘোষণা করে বেড়াও? তোমাকে ভোট দেওয়ার পর চাঁপাই নবাবগঞ্জের মানুষ খুঁজার জন্য কি তোমাকে ঢাকায় যেতে হবে? এদের চাঁপাই নবাবগঞ্জের যে নমিনেশন ফর্ম, সেই ফর্মে ঠিকানা দেওয়া আছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ঠিকানা ৯৫/১, পশ্চিম বেরুল বাড্ডা, বাড্ডা ঢাকা। আপনাকে বাড্ডায় যেতে হবে, খুঁজতে বাড্ডায় যাওয়া লাগবে। আমি যখন এমপি ছিলাম 18 সালে, তারপরে সেটা সম্ভাব্যতা জরিপ হয়েছে, আপনার মন্ত্রণালয় ফাইল গিয়েছে, সবুজ পাতা উত্তোলন হয়েছে, তারপরে আপনার সেটিকে পাশ করানোর জন্য তদবির হয়েছে। সেই ডকুমেন্টস আমার কাছে আছে। নুরুল ইসলাম বুলবুল কোথায় বলছে আমার অত্যন্ত প্রচেষ্টা দিয়ে নাকি উনি পদ্মার বাদ করে দিল। আচ্ছা ভাই, উনি কোনদিন এমপি ছিল? বলেন তো, একটা ডকুমেন্ট দেখাতো। এই যে মুনাফিকি চরিত্র, ভাইরা আমার, আবু যর গিফারি জামাতের আমির আর ওদের সেক্রেটারি আপনার আবু বকর এই অভিযোগ দাখিল করেছে। আল্লাহকে সাক্ষী রেখে আমি বলছি, যদি এই অভিযোগ সত্য হয় আমি আপনাদের কাছে ভোট চাবো না। আরে জামাত ইসলাম যা ইসলামের নাম নিয়ে দল করছে, এই অভিযোগ যদি সত্যতা প্রমাণ করতে পারে তাহলে তাদেরকে আপনারা ভোট দিবেন। ক্ষমতায় আসলে তার আগে মিথ্যা মামলা দেওয়ার তোমাদের অভ্যাস শুরু করেছ। 1996 সালে চাঁপাই নবাবগঞ্জের মানুষ চাইনিজ কুড়াল আর তরোয়াল আর রক্কাটার রাজনীতি চিরতরে এখান থেকে বিদায় করেছে। কে ঠিক না বেঠিক বলছে? চাঁপাই নবাবগঞ্জের সন্ত্রাসের জবাব আমরা সন্ত্রাসদের দিব না, আইনের যথাযথ প্রয়োগ করব। আইনের যথাযথ প্রয়োগ করে আমাদের নাগরিকদের আমরা নিরাপত্তা নিশ্চিত করব ইনশাআল্লাহ। এটা আমার প্রধান অন্যতম দায়িত্ব। এই যে আমার হিন্দু বোন এখানে দাবি করেছে যে আমাদের শাহজাহানপুরে মন্দির, মন্দির শুধু নয়, তারেক রহমান বলেছে আমাদের ধর্মীয় পরিচয়টা পরে, আগে সবার আগে বাংলাদেশ, আমরা বাংলাদেশি। ঠিক না বেঠিক বলছি? আমার পরিচয় আমরা বাংলাদেশি, তারপরে আমাদের ধর্মগত পরিচয়, কেউ হিন্দু, কেউ মুসলমান, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, যার যার ধর্ম স্বাধীনভাবে তারা পালন করবে। কেউ আশা লাগবে না, সাদিকুল বলছে আশা লাগবে না। আপনারা ভোট কেন্দ্রের সঠিক এজেন্ট নিয়োগ দিবেন, ভোট কেন্দ্র পাহারা দিবেন, ভোট কেন্দ্রের দায়িত্ব পালন করবেন, সকাল 7টার মধ্যে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবেন, ভোট কেন্দ্রের বাইরে আপনার অবস্থান নিয়ে থাকবেন। ইনশাল্লাহ অতীতে এই চাঁপাই নবাবগঞ্জের শাহজাহানপুর ইউনিয়নে আপনারা ধানের শীষকে বিজয়ী করেছেন। আর শাহজাহান কার নাম বলেন তো? বাদশাহ শাহজাহান, ভারতবর্ষের এক মোগলদের একজন বিখ্যাত সম্রাটের নাম ছিল। ঠিক না বেঠিক? বাদশাহ শাহজাহানের নামে শাহজাহানপুর ইউনিয়ন, বাদশাহ শাহজাহানের নামে শাহজাহানপুর ইউনিয়ন। সুতরাং এই শাহজাহানপুরের ঐতিহ্য, ইতিহাস, গৌরবকে আপনারা তুলে ধরবেন। আপনাদের যে অসম্পূর্ণ কাজ সেগুলো আমি বাস্তবায়ন করে দেবেন ইনশাআল্লাহ।